মর্নিং। আজকে বারান্দা থেকে দিনটা শুরু করছি তোমাদের সঙ্গে। আজকে দেখো খুব রোদ উঠেছে, ক্লিয়ার হয়ে গেছে আকাশটা। কদিন খুব বৃষ্টি হয়েছিল, মেঘলা আকাশে মনটাও ভালো লাগে না সবাইকার সকালবেলাটা। আজকে বেশ রোদ উঠেছে, ঝলমল করছে আকাশ। আকাশটা দিয়ে খুব সুন্দর রোদ উঠেছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। সামনে পুজো এসে গেল, প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেছে চারদিকেই। আকাশটা দেখো আজকে ঝলমল করছে। পুজো আসছে, পুজো এসে গেল, মা দুর্গার আগমনী বার্তা এখন থেকেই আকাশে দেখা যাচ্ছে। চিকেনটা ম্যারিনেট করে রাখছি। জল ভরা চলেছে। মাংসটা ম্যারিনেট করেছি, তোমাদের দেখিয়েছি। এবার পেঁয়াজ কাটছি। মাসি রান্নাটা করবে, আমি একটু হেল্প করে দিচ্ছি। এখানে আমসত্ব চাটনি হবে, আমসত্ব আর খেজুর কেটে রেখেছি। সব চলছে। আজ একটু বন্ধুরা আসবে, তাই জন্য চেষ্টা করছি যতটা পারছি সকালে সব করছি। সন্ধে হয়ে গেছে, আমাদের বন্ধুরা সব আসার কথা আছে, আজকে আসবে, তাই জন্য অপেক্ষা করছি। মোটামুটি রান্নাবান্না সব বেশি কিছুই করিনি, খুবই অল্প করেছি। তারপর যে যা নিয়ে আসবে তাতেই অনেক হয়ে যাবে। যাই হোক, দেখো আজকে বেশ আশা করছি খুব মজা হবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। একসাথে কি আমার বাড়ি রাত্রে ফোন করে তোর অনেক জায়গা লাগে, শর্মিলা জায়গা নাও, আমি তোকে বলতে পারিনি। বলবে জানো তো, বাবা তোকে ধরে গেছে, ওটা চেয়ারটার ক্ষমতা আছে তো। ভীষণ ক্ষমতা, তুই বস না, ইজি না, ওকে আর বলো না কষ্ট করতে। আমাদের জানা হলো চেয়ার জায়গা শর্ট হলে আমরা চেয়ারটা নিয়ে যাবো। তোমাকে না, এই চেয়ার আমি ভাবতে পারবো না। সবাই এসে গেছে, চেয়ার না তখনকার জায়গা জানালে বাড়িতে 3-4টে আছে। ঘুগনি খেতে ব্যস্ত। পাথরের টেবিল, চেয়ার, ওইগুলো বলো, মুখে নারকেল দিইনি আমি, চিবোতে পারবো না। তোমার জন্য পেঁয়াজ পেঁয়াজ হয়েছে, মানে দীপঙ্কর তো এসেই বলে পেঁয়াজ দাও, পেঁয়াজ দাও, ব্যাস। আমার সব বন্ধুরা এসে গেছে, আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে তো স্যানিটাইজার তৈরি করে। আইসোপ্রোপাইল অ্যালকোহল তো আজকে মেট্রোয় দীপঙ্কর, মেট্রোয় গন্ডগোল হয়েছে, এই জন্য দেরি হচ্ছে। পিনাকি পিনাকি আমার ভিড় ঠেলতেই ইচ্ছে সারা জীবন তো কত বড় মন জমজমাট আড্ডা আজকে। কেউ কিছু কারেক্ট
ও ছাড়া আজকাল হবে না, কোনো কিছু অধিকার ছিনিয়ে নিতে হবে। আন্দোলনটা খুব ভালো ওরা করছে। কথা কি বলে একটা টাং টুইস্টার বেরিয়েছে। কিছু পারে না লোকটা। না আজকে ব্লগার হবে না, ছবি তুলে এডিট করতে হবে। আচ্ছা আজকের মতন খাওয়া শেষ, হ্যাঁ অল্প ছানাটা এনেছে ওগুলো খাওয়া আমার একটু করবে না? দাঁড়াও। I'll be the last one left when the lights go out. I'm down to one last breath, but I can't stop now. We all fall down sometimes, yeah, but that's just life. So cross my heart and hope to die. Baby, I was born to fight the fear when I feel like dying. I'm trying to fly high, but I'm not a pilot, can't deny it. There's some days I feel idiotic, just a product of a system where you're lucky just to make a dollar. That ain't gonna stop me cause my grind's contagious. I'll do what it takes to turn passion to paychecks. And if I go down, I'ma do it on my terms. And every single problem brings a lesson that I learned. The darkest nights, when things seem so broken, it's hard to shine, but I still try. I'll be the last one left when the lights go out. I'm down to one last breath, but I can't stop now. We all fall down sometimes, yeah, but that's just life. So cross my heart and hope to die. Baby, I was born to fight. That's right. Baby, I was born to fight. Let's go. Baby, I was born to fight. Time to be yourself down a lonely road. I try to find my way but don't know where to go. It's hard to see your friends, tell them adios. When you known them all for like forever, now you're just a ghost. Ain't no way to sugarcoat it, yeah, I feel alone. Been single for a decade, doing me is getting old. I don't pick up on the phone rings, too busy recording. Industry ignores me, but I keep on going. Cause I know you got my back, I got you too. No matter what the situation, we gon' make it through. I'm a fighter, not a quitter. They can say that I'm a sinner, cause they love to hate the winner, but I'm never gonna give up. The last one left when the lights go out. I'm down to one last breath, but I can't stop now. We all fall down sometimes, yeah, but that's just life. So cross my heart and hope to die. Baby, I was born to fight. That's right. Baby, I was born to fight. Baby, I was born to fight. সবাই এসে গেছে। এই এরকম করে আসছে, ঠিক আমি আসছি আবার সবাই আমার সব বন্ধুরা এসে গেছে। তুই পাঠিয়েও ছিলি দিদা, নিজেদের ছবি তুলতে সবিতা, আমি নিবেদিতা আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে তো স্যানিটাইজার তৈরি করে। আইসোপ্রোপাইল অ্যালকোহল তো অসুবিধা আছে। আজকে মেট্রোয় দীপঙ্কর মেট্রোয় গন্ডগোল হয়েছে, এই জন্য দেরি হচ্ছে। পিনাকি কাট হয়ে গেছে। কারটাকে দেখলি এই টাকাও সব লোকটা কেড়ে নিবি। কারেক্ট। ও ছাড়া আজকাল হবে না, কোনো কিছু অধিকার ছিনিয়ে ও পকেটে কেটে দেবে। আন্দোলনটা খুব ভালো ওরা করছে। কথা কি বল I look at you and it's easy to see you are that someone I've been trying to meet. হ্যালো বন্ধুরা,
আমি কালকে ব্লগটা শেষ করতে পারিনি রাত্রিরে। বন্ধুরা সবাই এসেছিল, তোমরা শেয়ার করেছি দেখো। কালকে বেশ খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। অনেক দিন পর একসঙ্গে আমার বাড়িতে, আমার প্রায় 2 বছর হতে চললো, তার এর মধ্যে আর সেভাবে হয়নি। তাই জন্যে অনেকের বাড়িতেই পরপর হচ্ছে, আমাদের এরকম ঘুরিয়ে ঘুরিয়ে হয়। তা এবার আমার বাড়িতেই করলাম এবারে। তো কালকে খুব আনন্দ হয়েছে। কাল আমাদের এক দাদার জন্মদিনও ছিল, সেই জন্যে তার জন্য আবার কেক কাটা হলো। ওরাই নিয়ে এসেছিলো কেক টেক সব। মানে আমাদের এই অ্যাটাচমেন্টটা ভীষণ ভালো, ভীষণ ভালো। আর এখানে তোমার ওই মানে লাস্ট মোমেন্টে যেন ফোন করেছি আমার এক বান্ধবীকে, সাথীকে ফোন করেছি। ও তখন স্কুলে, ও ক্যালকাটা বয়েসে পড়ায়। ও তখনও ফেরেনি, ফোন ধরছে না। তখন ওর হাজব্যান্ড মানে আমাদের দাদা অভিজিৎ দাকে ফোন করেছি যে অভিজিৎ দা তোমরা সন্ধ্যাবেলা এসো। বলে আচ্ছা দাঁড়াও দেখছি। সাথী এখনও আসেনি স্কুল থেকে, দেখছি। আসলে ওই দাদার আমার ওদের ওই অভিজিৎদার চোখে একটু প্রবলেম আছে, মানে রাত্রিবেলা গাড়ি চালাতে অসুবিধে হয়। সেই জন্যে আবার আরেক দাদাকে ফোন করেছে, দীপঙ্করদাকে, আমাকে তুলে নিয়ে যাস। তাহলে ও আবার তুলে নিয়ে এসছে। আবার ফেরার সময় আরেক দাদা ওইদিকেই থাকে সল্টলেকে, ও বলেছে আমি তুই চলে যা, ফেরার সময় আমি তোকে নিয়ে যাবো। আবার একটা অন্য কাজে গেছিলো, সেখান থেকে এসছে ডাইরেক্ট। তো এইভাবে তারপরে সাথী ফোন করেছে আমাকে, ও বলছে কি নিয়ে যাবো বলো। আমি তোমাকে লাস্ট মোমেন্টে বলেছি তুমি কিচ্ছু আনবে না, তুমি জাস্ট এসো, আমি তাতেই খুব ভালো লাগবে। বললো না এটা তো আমাদের মানে খুব ভাল লাগে, সারপ্রাইজ, নিশ্চয়ই আসবো, কি নিয়ে যাবো বলো। আমি কিচ্ছু আনতে হবে না। তারপরে আবার দেখি আসে 4টে ডাব্বা ভর্তি পুডিং করে এনেছে। বললো আমি খাতা দেখছি, দুধ আনতে পাঠিয়েছি, আমি এখন খাতা দেখছি, আমি যাবো, নিয়ে যাবো। আমি বাবা রে বাবা কি বলে সব। যাই হোক, সব নিয়ে এসছে। আর প্রত্যেকে এত মিষ্টি নিয়ে এসছে, তার সঙ্গে অনেকে আবার গিফট এনেছে। মানে কি বলবো, অনেক থ্যাঙ্কস, যা তোমাদের আর কিছু বলার নেই। তাই জন্যে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার বন্ধুদেরও জানাচ্ছি অনেক থ্যাঙ্কস। আর আমার পিউকে আমরা ভীষণ মিস করেছি। আমার বন্ধু, আমাদের ভীষণ কাছের বন্ধু পিউ, ও এত ভীষণ হল্লা করে, ভীষণ হুল্লোড়বাজ, কিন্তু বেচারা তো চলে গেছে ক্যান্সারে। সেই জন্য ওর কথা খুব কাল মনে হচ্ছিল। অনুপদা, ওর হাজব্যান্ড এসেছিল কালকে। অনুপদাও এত মিষ্টি নিয়ে এসছে। ও ডাক্তার, গাইনোকোলজিস্ট। ও সেই ডায়মন্ড হারবারে যায় রোজ, ওখানে ওর চেম্বার, ওইখান থেকে সে এত মিষ্টি নিয়ে এসছে। বললো জানি না কম হয়ে যাবে কিনা, কতজন হচ্ছে জানতাম না তো। আমি না প্রচুর এনেছো, সবাই খেয়েছে, তুমি একদম চিন্তা করো না, সবাই খেয়েছে। ও বেচারার মনটা খুব খারাপ লাগছিল, তাও আসছে, যে এটাই আমাদের কাছে অনেক ভালো লাগছে। ওরও ভালো লাগছে এসে, যে আমি সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হলে ওরও ভালো লাগে, বেচারা একা থাকে। আর এইটুকুই আমাদের এখন মানে বাকি জীবনটা একটু এইরকমভাবেই আনন্দ, বন্ধুদের সঙ্গে, ছেলে মেয়ে বউ জামাই সবাইকে নিয়ে থাকতে পারি। সবাই আজকে সব কিছু শেয়ার করেছি তোমাদের সঙ্গে, দেখো। আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের মতো আসি, আবার দেখা হবে একটা নতুন সকালে। টাটা।